আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়াসাঁকোয় ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের থেকে জানবো। অর্ণব, সামগ্রিকভাবে কি ছবি দেখছো ঠনঠনিয়া কালীবাড়িতে? যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জোড়াসাঁকোয় ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামবাজার থেকে খান্না রোড শো, তার আগে ঠনঠনিয়া কালীবাড়িতে, সেখানে পুজো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি ঠনঠনিয়া কালীবাড়িতে, সেখানে পুজো দিচ্ছেন নরেন্দ্র মোদী, সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? দেখো, ঠনঠনিয়া কালীবাড়ি যার শতাব্দী প্রাচীন ইতিহাস রয়েছে, প্রায় 323 বছরের পুরনো এই ঠনঠনিয়া কালীবাড়ি, এবং মা সিদ্ধেশ্বরী হিসেবে এখানে পূজিত হন। এবং সেই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন এবং একেবারে সিদ্ধেশ্বরী মায়ের সামনে তিনি নিজের পুজো নিবেদন করছেন। এবং এখানকার সেবাই বা পুরোহিত তারা ইতিমধ্যে আগে থেকেই প্রস্তুত ছিলেন, এবং এই মুহূর্তে সেই পুজো দান যে পর্ব সেটি চলছে। এবং ঠনঠনিয়া কালীবাড়ি থেকে উত্তর কলকাতা তার যে রোড শো, তাই সেই কর্মসূচির সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়াসাঁকো বিধানসভার মধ্যে পরে এই ঠনঠনিয়া কালীবাড়ি বিধান সরণির একেবারে অবস্থিত এই ঠনঠনিয়া কালীবাড়ি। এবং জোড়াসাঁকো বিধানসভার মধ্যে এই ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে এরপরে নরেন্দ্র মোদী এখান থেকে সরাসরি বিধান সরণি হয়ে তিনি চলে যাবেন সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান স্ট্রিটের ক্রসিংহাম, এবং সেখান থেকে রোড শো শুরু হবে। 3টি বিধানসভার প্রার্থী, মূলত পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর বিধানসভা, এছাড়া জোড়াসাঁকোর বিজয় ওঝা, এছাড়া মানিকতলা তাপস রায়, এই 3টি আসনই এবার বিজেপির জন্য সম্ভাবনাময় আসন বলে বিজেপি মনে করছে। এই 3টি আসনেই তারা অল আউট এফোর্ট দিচ্ছে উত্তর কলকাতা লোকসভার মধ্যে থাকা এই 3টি আসনে। এই 3টি বিধানসভাকে নিয়ে এবার তাদের এই কর্মসূচি একেবারে শেষ রবিবাসরে যে প্রচার ভোটের কয়েকদিন আগে, সেই প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের ঝড় তুলছেন। তিনি আগে পুজো অর্পণ করে তিনি এখান থেকে এই রোড শো শুরু করবেন। এবং এই মুহূর্তে মন্দিরের মধ্যেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি পুজো অর্পণ করছেন এবং তিনি দাঁড়িয়ে রয়েছেন, হাতে বেশ কিছু ফুল নিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন। এবং এখানকার যারা সেবায়িত রয়েছেন এই মুহূর্তে মায়ের সামনে সরাসরি তিনি পুজো অর্পণের পাশাপাশি তিনি প্রণাম করছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং আমি যেটা বললাম, ঠনঠনিয়া কালীবাড়ির কিন্তু একটা বিশাল ঐতিহ্য রয়েছে, 323 বছরের পুজো। এবং প্রত্যেক কালী যে অমাবস্যা তিথি আমরা জানি, এছাড়া যে কালী পুজো আমরা জানি যেটা হয় আমাদের সচরাচর বাঙালিদের জন্য, সেই দুই জায়গাতেই কিন্তু এই ঠনঠনিয়াতে একটা মানুষের বিশ্বাস রয়েছে, এখানে মানত করলে সেটা খুলে যায়। এবং এই ঠনঠনিয়া কালীবাড়িতে আসার আগে দেখো, বাঙালি মন পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় জয় শ্রীরাম স্লোগানের পাশাপাশি জয় মা কালী স্লোগান থেকে সামনে নিয়ে এসেছেন এই মোদী। সেই জয় মা কালী বলা এবং সেই জয় মা কালী, যদিও মা সিদ্ধেশ্বরীর সামনে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত বাঙালি মন পেতে যে যে পরিকল্পনাগুলি তাদের কৌশলে রয়েছে, সেগুলিও যেমন একসঙ্গে বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় যখন যান, বিভিন্ন দর্শনীয় স্থান এবং একই সঙ্গে বিভিন্ন যে পুজো যে প্লেসগুলি রয়েছে, ঠাকুর মন্দির রয়েছে, সেখানেও তিনি যান। আমরা দেখেছি কয়েকদিন আগে তিনি এসেছিলেন, সেখানেও বেলুর থেকে তিনি একেবারে গঙ্গায় যেভাবে নৌকা সাজিয়েছিলেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় এই রোড শো, এবং সেই রোড শো এর আগে এই ঠনঠনিয়া কালীবাড়িতে তার পুজো দেওয়া এবং এখান থেকে কর্মসূচি শুরু করা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক বার্তা রয়েছে। কারণ জয় শ্রীরামের পাশাপাশি জয় মা কালীকেও তারা এবার স্লোগানের মূল অংশ তুলে নিয়ে এসছে। এবং এখন বিজেপি নেতারা শুধু জয় শ্রীরাম বলে না, পাশাপাশি জয় মা কালী, জয় মা দুর্গার নামেও তারা ধ্বনি দেন। কাজে সব মিলে এই পুজো পর্ব যেটা
ঠনঠনিয়াতে চলছে। এখান থেকে শেষ হওয়ার পরই তিনি এখান থেকে চলে যাবেন একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিডন স্ট্রিটের ক্রসিংয়ে, এবং সেখান থেকেই তার আনুষ্ঠানিকভাবে 3 বিজেপি প্রার্থী হয়ে তার রোড শো শুরু হবে বা ভোট প্রার্থনা তা শুরু হবে। কিন্তু এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়ির চারিদিকে যতগুলি বাড়ি রয়েছে, বাড়ির ছাদে, বাড়ির ব্যালকনিতে বা ফুটপাথগুলিতে কার্যত মানুষের সয়লাভ, এবং প্রত্যেককে চাইছেন অন্তত নিজের চোখে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে, এবং মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু যথেষ্ট। এবং একই রকম ভাবে জয় মা কালী এই স্লোগানই এবার এখানে ঢুকে যাচ্ছে। ইতিমধ্যে পুজোর যে পর্ব সেই পর্ব শেষ হয়েছে, এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখান থেকে এবার আস্তে আস্তে বেরোচ্ছেন, এবং এখান থেকে তিনি রোড শোর দিকে এবার আস্তে আস্তে এগিয়ে যাবেন। এবং এসপিজি কমান্ডাররা এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে ঘিরে রয়েছে, চারিদিকে মানুষের উদ্দীপনা রয়েছে। জয় মা কালী স্লোগান বাইরে থেকে ফুটপাথ থেকে দাঁড়িয়ে থাকা অপেক্ষা রাখা প্রায় ঘন্টাখানেক ধরে যে মানুষ অপেক্ষা করছিলেন তারাই কিন্তু স্লোগান দিচ্ছে। এবং মন্দির থেকে বেরিয়ে মন্দিরের মধ্যে যারা সেবায়িত রয়েছেন, যারা এই মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি করমর্দন করে তাদের সাথে সৌজন্য বিনিময় করছেন। এবং সিদ্ধেশ্বরী মায়ের পাশেই যে আরো একটি মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি রয়েছে বা মহাদেবের জায়গাটি রয়েছে, সেটাও তিনি পরিদর্শন করতে এই মুহূর্তে যাচ্ছেন। এবং সেই পরিদর্শনের পরে হয়তো হবে। এখনো মন্দিরটি তিনি রয়েছেন এবং মন্দিরের মধ্যেই তিনি কিন্তু রয়েছেন, এবং বাবা মহাদেবের কাছে এই মুহূর্তে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এখান থেকেই তার উৎসবনে শুরু হবে এই পর্বটা মিটলে। এবং চারিদিকে ফুটপাথ যেদিকে তাকাচ্ছি কার্যত কালোর মাথায় ভিড়, প্রচুর পরিমাণ মানুষ রয়েছে। কিন্তু খুব সিগনিফিকেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জয় শ্রীরাম স্লোগান যে বিজেপির, তা কিন্তু এখানে কম শোনা যাচ্ছে। বারবার কিন্তু জয় মা কালী এই স্লোগানই বারবার উঠছে, যে স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবার ভোটের আগে তুলে নিয়ে এসেছিলেন প্যারালেল জয় শ্রীরামের পাশাপাশি। এই মুহূর্তে এখনো রয়েছেন ঠনঠনিয়া কালীবাড়ির ভিতরে, যে কালীবাড়ির ইতিহাস প্রায় 323 বছরের পুরনো এই মন্দির, এবং প্রতি অমাবস্যা তিথিতে প্রচুর পরিমাণ মানুষের এখানে ভিড় হয়। তারা নিজেদের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে সামনে রেখে এখানে পূজা অর্পণ করেন, এবং সেই বিশ্বাসকে সামনে রেখেই হয়তো এবারের ভোট বৈতরণী পার করার জন্য 3 বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর, জোড়াসাঁকো এবং মানিকতলা এই 3টি সিটে বিজেপি তার সম্ভাবনা সিট হচ্ছে। সেখান থেকে হয়তো জয় তুলে আনতেই এখান থেকে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও হয়তো মানত করছেন। এবং এই প্রক্রিয়াটি চলছে, বেশ কয়েকটা হয়ে গেল তিনি মন্দিরের ভিতরে রয়েছেন, এবং মন্দির থেকে এই মুহূর্তে জয় মহাদেবের যে মূর্তি সেখান থেকেও তিনি দুই প্রতিমায় তিনি দর্শন করলেন। একদিকে মা সিদ্ধেশ্বরী মহাদেব, এবং এবার এখান থেকে তার বেরোনোর পালা, এবং মন্দির থেকে তিনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন, এবং মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো, এবং এখান থেকেই তিনি এবার চলে যাবেন বিডন ক্রসিং এর দিকে। একেবারেই অনুপ সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। ভোটবঙ্গে রবিবাসরীয় মহরণ, ঠাকুরনগর থেকে হুগলি, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ প্রচার। বিধানসভা নির্বাচনের ঠিক দ্বিতীয় দফার প্রাক্কালে আজ রবিবার রাজ্যে হাই ভোল্টেজ প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই পুজো দেওয়ার পরই উত্তর কলকাতার রাজপথে শুরু হবে তার মেগা রোড শো। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্যবাহী উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীবাড়ি, এবং এখানেই পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পুজোর পরেই উত্তর কলকাতার রাজপথে শুরু হবে তার মেগা রোড শো। বিধানসভা নির্বাচনের ঠিক দ্বিতীয় দফার প্রাক্কালে আজ রবিবাসরীয় মহরণ বলা যেতেই পারে। ভোটবঙ্গে রবিবাসরীয় মহরণ। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রাক্কালে আজ রবিবার রাজ্যে হাই ভোল্টেজ প্রচার, আর সেই হাই ভোল্টেজ প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তিনি উত্তর কলকাতার প্রাচীন ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পুজো দেওয়ার পরে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন। আর এবারই উত্তর কলকাতার রাজপথে শুরু হবে তাঁর মেগা রোড শো। 3 বিজেপি প্রার্থীর সমর্থনে মেগা রোড শো শুরু হতে চলেছে। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করতে চলেছেন মেগা রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনারা দেখছেন, জোড়াসাঁকোয় ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্যামবাজার থেকে খান্না রোড শো। আর ঠিক কোন কোন জায়গায় এই রোড শো হতে চলেছে, অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, যদি রুটগুলো একটু তুমি বলো। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরিয়ে যাচ্ছেন সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে, এবং সিদ্ধেশ্বর মন্দির ঠনঠনিয়া মন্দির 323 বছরের পুরনো, এবং সেখান থেকেই তিনি তার পুজো অর্পণ করার পর
তিনি গাড়িতে করে রওনা দিলেন। মূলত বিজয়পুর এবং সেন্ট্রাল এভিনিউ যে ক্রসিং সেখান থেকেই রোডটা শুরু হবে। কিন্তু এই ঠনঠনিয়া কালীবাড়ি জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত, সেখানে বিজেপি প্রার্থী বিজয় ওঝার একাধিক সমর্থক তারা কিন্তু ফুটপাতে তারা অপেক্ষা করছিলেন। এবং যেটা খুব সিগনিফিক্যান্ট লাগলো তোমায় বলি, যে জয় শ্রীরাম স্লোগান বিজেপির সঙ্গে আজকে জুড়ে আছে বলে আমরা জানি। সেই জয় শ্রীরাম স্লোগান বা ধ্বনি কিন্তু এখানে খুব কম শোনা গেল। বারবার জয় কালী জয় কালী জয় মা কালী এই স্লোগানই উঠতে থাকলো। এবং এই স্লোগান তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে এসেছিলেন এবার ভোট প্রচারের অন্যতম কৌশল হিসেবে বাঙালি মন পেতে। সেটারই আজ রিফ্লেকশন দেখা গেল। এবং মন্দির থেকে তিনি মা সিদ্ধেশ্বরীকে তিনি তার পুজো অর্পণ করার পাশে বাবা মহাদেবের যে স্থান রয়েছে সেখানেও পুজো অর্পণ করার পর তিনি এই মুহূর্তে এই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে বেরিয়ে গেলেন। বিজয় ওঝা জোড়াসাঁকো বিধানসভার মধ্যে পড়ে, অর্থাৎ জোড়াসাঁকো বিধানসভার মধ্যে পড়ে এই ঠনঠনিয়া কালীবাড়ি। এবং সেখানে পাশাপাশি শ্যামপুকুর এবং মানিকতলার এই তিন বিধানসভার মধ্যেই আজ প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় রবিবাসরীয় মেগা এই রোড শো, সেই রোড শো এর আগে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তিনি পুজো দিয়ে সেই রোড শোর দিকে রওনা দিলেন। মূলত তিনটি উত্তর কলকাতার বিধানসভা যেই নিউজ ফ্ল্যাশ।